আসসালামু আলাইকুম। জনাব সালাউদ্দিন সাহেব বিএনপির উনি বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল জমিয়ত আমাদের সাথে আছে, আমাদের আর কিসের চিন্তা। জনাব সালাউদ্দিন সাহেবকে আমি বলবো, জমিয়ত অনেক পুরনো দল ঠিক, কিন্তু জমিয়ত বড় ইসলামিক দল না। জমিয়তের বাংলাদেশের 300 আসনের একটা আসনে 5,000 ভোট আছে, যদি দেখাইতে পারে তাহলে আমি তাকে মেনে নেব বড় দল। বাংলাদেশের কোনো আসনে জমিয়তে 5,000 ভোট নাই। জমিয়ত বড় ইসলামিক দল হয় কিভাবে? বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, তারপরে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দুটো দল বাংলাদেশের সবচাইতে বড় ইসলামিক রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ 16 জন চেয়ারম্যান রয়েছে, অনেক মেম্বার রয়েছে, কমিশনার রয়েছে। বিগত ফ্যাসিস্টের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপিও হইতো, কিন্তু ফ্যাসিস্ট সরকার কারচুপির মাধ্যমে হইতে দেয় নাই। বিএনপির অনেক সিনিয়র লিডার, সাবেক 2-3 বার এমপি ছিলেন, জাতীয় পার্টির এমপি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, তারা অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছে। অনেকে আবার বলতে পারেন আওয়ামী লীগ ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে। যারা আওয়ামী লীগ করছে, যাদের কোনো অপবাদ নাই, যাদের নামে কোনো ক্লেম নাই, তারা যে কোনো দল করতে পারে, এটা তো দোষের কিছু নয়। বাংলাদেশে সব আওয়ামী লীগ তো আর খারাপ নয়। যারা দুর্নীতির সাথে জড়িত, যারা গুম খুন হত্যার সাথে জড়িত, যারা নির্যাতনের সাথে জড়িত, যারা মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, তারা তো পালিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলাম তারা এককভাবে নির্বাচন করে একবার 3টি আসন জয়লাভ করেছিল। বিএনপির সাথে জোট করে তারা 18টি আসন পেয়েছিল। সেটা অনেক আগের ব্যাপার। বর্তমানে যে ইসলামিক দলগুলোর কি পরিমাণ ভোট বেড়েছে সেটা এখন বলা যাবে না, সেটা ইলেকশন হলে দেখতে পারবেন। মানুষ পরিবর্তন চায়, মানুষ ইসলামকে ভালোবাসে। সব দলের ভোট কমে, ইসলামিক দলের ভোট বাড়ে। ইসলামিক দলের ভোট কমে না কোনো সময়। অনেকে বলে ইসলামিক দল অন্য দল যারা করে তারা কি মুসলমান না? অন্য দল যারা করে তারা প্র্যাকটিস মুসলমান, নামে মুসলমান। যারা শরিয়া আইন বিশ্বাস করে না, যারা আল্লাহর জমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, কোরআন সুন্নাহর শাসন চায় না, তারা মুসলমান হতে পারে না। তারা কিসের মুসলমান? মুসলমান তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করবে, মেহনত করবে, আল্লাহর আইন পার্লামেন্টে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, ফিকির করবে সাধ্য অনুযায়ী।
মুসলমান তো কুফরি মতমতের দিকে যেতে পারে না। মুসলমানের আদর্শ হলে ইসলাম বাস্তবায়ন করবে। সব ইসলামিক দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে চলতেছেন, যাতে ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়া যায়। আর নামে ইসলামিক দল, তারা এই দল সেই দলের সাথে তারা জোটবদ্ধ হয় 2-1টা আসনের জন্য। তারা ইসলামিক দল নয়, তারা ইসলামকে ব্যবহার করেছে। তারা মুনাফিক শক্তি। মুনাফিক শক্তি এই দেশে ইসলাম কায়েম হোক এটা তারা চায় না। তারা সুবিধাবাদী, তারা লেবাসদারি, তারা কোনোদিনই মুসলমান হতে পারে না। মুসলমানের দল হবে ইসলাম। মুসলমান সব সময় ইসলাম কায়েমের জন্য রাষ্ট্রে চেষ্টা করবে। আল্লাহ কোরআন ও কারিমে বলছে, আকিমুস সালাত আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দিন প্রতিষ্ঠিত করো। যারা বলে কোরআনে রাজনীতি নাই, তারা আবার মুসলমান হয় কিভাবে? তারা কি জানে না ইতিহাস? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা রাষ্ট্রনায়ক ছিলেন। অর্ধ জাহানের বাদশা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস ভুলে গেছেন তারা। মুসলমানরা যে দেশ শাসন করছে, মুসলমানরা এই ভারতবর্ষ 800 বছর শাসন করেছে। এরা ইতিহাস ভুলে গেছে। কারণ ইতিহাস নিয়ে তো তারা স্টাডি করে না। তারা সেই 1971 সালের ইতিহাস শুধু জানে। ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছে এই আলেমরা। 47 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এদেশে আলেমরা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে। আর এখন নতুন প্রজন্ম শুধু 71 করে, পূর্বের ইতিহাস জানে না। ইতিহাস না জানার কারণে আজ আমাদের এই পরিস্থিতি।